বিস্তারিত যাব না। এখানে আমরা মেরাজের বিষয়টা আলোচনা করছি, ফিলিস্তিন নিয়ে আলোচনা করছি, কিন্তু আল্লাহ কোথায় এটা জানি না। বুঝেন না মনে হয়, তাই না? আইন আল্লাহ, আল্লাহ কোথায়? যারা সালাফি আকীদার, আহলুল হাদিস আকীদার মানুষ, তারা ছাড়া বাকি পৃথিবীর কোন দল, ফেরকা, মতবাদ উত্তর দিতে পারে না আল্লাহ কোথায়। আপনারা বলেন তো আল্লাহ কোথায়? আল্লাহ আরশে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে 1 সেকেন্ড লাগেনি, উত্তর দিয়ে দিলেন আল্লাহ কোথায়? আরশে। এটা হলো আকীদা। আল্লাহ নিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায়? সাক্ষাতের জন্য নিয়ে গেলেন। তো আল্লাহ বলে দিচ্ছেন আর রহমান আলাল আরশে ইস্তাওয়া। রহমান আল্লাহ কোথায়? আরশে আছেন। আল্লাহ নিজের পরিচয় নিজে দিচ্ছেন, কোরআনের মধ্যে দিচ্ছেন। তা আপনি মুসলিম হিসাবে বলতে পারেন না কেন তাই না আল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহ আরশে। এই কথা বললে প্রমাণ হয় যে আল্লাহর আকার আছে। এই জন্য এই কথা স্বীকার করতে চাই না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন আল্লাহ কোথায় আছে এটা আমি জানি না, এই কথা যদি কেউ বলে তাহলে লোকটা কাফের। এই লোকটা কি? কাফের। এবার নেন আপনি, আমি কেন ফিলিস্তিনের কথা বলছি, এই বিষয়টা কেন বলছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিন থেকে গেলেন প্রথম আসমান, আদম আলাইহিস সালামের সাথে দেখা হলো। দ্বিতীয় আসমান, ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। এইভাবে ষষ্ঠ আসমানে গিয়ে দেখা হলো মূসা আলাইহিস সালামের সাথে। সপ্তম আসমানে দেখা হলো। সপ্তম আসমান কি আমেরিকায় না চীনে? সপ্তম আসমান কোথায়? হ্যাঁ, ষষ্ঠ আসমান উপরে না মাটির নিচে? সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। আল্লাহর সাথে কথা হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন মাত্র 5 ওয়াক্ত সালাত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমাদের এই ভাইরাস হুজুরগুলো আলোচনা করে যে আল্লাহ মেরাজের রাত্রিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামী রাষ্ট্র কায়েমের 14 দফা মূলনীতি দিয়েছেন। এটা তাজা মিথ্যা কথা, এটা কোরআনেও নাই, হাদিসেও নাই, ইতিহাসেও নাই। আমরা নিজের একটা কথা বানাই নিয়েছি। আর একটা কথা, আল্লাহ জিজ্ঞেস করলেন মুহাম্মদ কি নিয়ে এসেছে আমার জন্য? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, তাই না? আর এর জবাবে আল্লাহ কি বললেন? আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, তাই না? কত সুন্দর প্রসিদ্ধ, কিন্তু পুরোটাই মিথ্যা কাহিনী। এই যে বানাইছি আমরা, এইভাবে সুন্দর করে বানাইছি। শুধু দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5 ওয়াক্ত সালাত, না 50 ওয়াক্ত দিয়েছিলেন। কয় ওয়াক্ত? যখন ফিরে আসছেন ষষ্ঠ আসমানে দেখা মুসা আলাইহিস সালামের সাথে, মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন কি দিল তোমাকে? 50 ওয়াক্ত নামাজ দিছে, সালাত। তুমি ফিরে যাও, আবার আল্লাহকে বলো তোমার উম্মত পারবে না। আবার গেলেন, কয় ওয়াক্ত কমালো? 5। কয়বার হলো? 2 বার গেলেন। আবার ফিরে আসছেন, কত কমাইছে? 5 কমাইছে। আবার যাও, তোমার উম্মত পারবে না। আবার 5 কমালো। কয়বার হলো? 3 বার। সালাত হলো 40 ওয়াক্ত। আবার যাও, পারবে না। 9 বার গেছেন, 5 9 45। আর প্রথম একবার, কয়বার হলো? 10 বার। আল্লাহ রাসূল মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমান থেকে যে যাচ্ছেন আল্লাহর কাছে বারবার, এটা কোন জায়গায়? লন্ডনে? লন্ডনে? কোথায়? বাংলাদেশে? কোথায় যাচ্ছেন? একটা চাচল্য হাদিসকে আমরা অস্বীকার করি, আল্লাহ কোথায় আছে এটাই বলতে পারি।
অথচ মূসা আলাইহিস সালামের সাথে কথা হচ্ছে, আবার যাচ্ছে। এই হাদিস প্রমাণ করে 10 বার আল্লাহর সাথে কথা বলতে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কনফার্ম হলেন তো আল্লাহ কোথায় আছে? কিন্তু হুজুররা বলতে পারেন না কেন? এক গাধা, গাধা বলাটাও ঠিক না, গাধারও বুদ্ধি শুদ্ধি আছে। বলছে এরা বলছে আল্লাহ আরশে। বিজ্ঞানের যে প্রযুক্তি, এখন রকেট যেভাবে যাচ্ছে, একটা সময় আসবে এই বিজ্ঞানীরা আরশ থেকে মুহাম্মদকে আল্লাহ রাব্বুল আলামিনকে গ্রেফতার করে ফেলবে। আমি যে কথা বলি, কিছু কথা কড়া করে বললে আপনারা বললেন যে এত কড়া বললেন কেন? একে কি বলবেন আপনি বলেন দেখে? যে আল্লাহকে গ্রেফতার করবে বিজ্ঞানীরা, এই হারাম করে কি শাস্তি হওয়া উচিত বলেন? বিজ্ঞানীরা এখন পর্যন্ত কি প্রথম আসমানে নাগাল পেয়েছে? প্রথম আসমানকে এখানে মনে করছেন আপনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরতে লাগছে, দরজা বন্ধ। ওই পাশে জিজ্ঞেস করছেন মানামতা, কে আপনি? জানা জিবরিল। আমি জিবরিল। মাম্মা তোমার সাথে কে? আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞেস করছে তাকে কি নিয়ে আসার জন্য বলা হয়েছে? হ্যাঁ, আল্লাহ নির্দেশ দিয়েছেন, আমি তাকে নিয়ে যাচ্ছি। তখন দরজা খোলা হয়েছে। আরাম বলবি, এও বলবি, কিন্তু আল্লাহকে গ্রেফতার করবে আরশ থেকে বিজ্ঞানীরা, এটাও বলবি। কথাটা কত পর্যায়ের নোংরা, উদ্ধত্ত, খেয়াল করেছেন আপনি? এই ফিলিস্তিনের এত ইতিহাস, শুধু তাই সকল নবী রাসূল এই ফিলিস্তিনে বাইতুল আকসাতে সালাত আদায় করলেন আল্লাহর রাসূলের ইমামতিতে। পৃথিবীর সব নবী রাসূল দুইটা ঘটনা, যাওয়ার সময় বা আসার সময়, ফেরার সময়, দুইটাই আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আছেন, আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, দাউদ সুলাইমান আলাইহিস সালাম, এত নবী রাসূল আছে। এখন ইমামতি করবেন কে? ঠিক এই মুহূর্তে জিবরিল আমিন আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বলেছেন, সবাই থাকলে ইমামতি করবেন আজকে। কত বড় নবীর উম্মত আমরা চিন্তা করতে পারছি? কত বড় নবীর উম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি ইমামতি করলাম, 2 রাকাত সালাত পড়েছেন। এটা নফলও হতে পারে, নফলটাই বেশি বলছে, 2 রাকাত সবাইকে নিয়ে পড়েছেন। আমি যখন সালাম ফিরালাম, পিছনে ফিরে দেখছি পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সবাই আমার মুক্তাদি, সবাই মুক্তাদি। এই হলো ফিলিস্তিনের ইতিহাস। আরো ঘটনা আছে, বুরাক যখন গেল কিভাবে বলবো না বলে সব ইতিহাস আছে। সর্বশেষ নবীর সম্পর্কটা ফিলিস্তিনের সাথে ছিল না, তো এই মেরাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিলিস্তিনের সাথে এক করে দিয়েছে এইভাবে মেরাজের মাধ্যমে। না সেখান থেকে কেন যাবে? এবং আল্লাহ দেখালেন বারাকনা হাওলাহু, কি পরিমাণ বরকত ফিলিস্তিন আশেপাশে, এইটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখিয়েছেন। কাবা প্রথম প্রতিষ্ঠিত 3366 নম্বর হাতে আল্লাহ বলেছেন, আউয়ালু বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। 96 নম্বর আয়াত সূরা আল ইমরান। আল্লাহ বলেছেন, প্রথম ঘর যেটা মক্কায় নির্মিত হয়েছে ইবাদতের জন্য, সেই ঘরটার নাম কি বলেন? কাবা। আপনাদের বলা নিলাম কেন বলেন তো? মুসলিমদের প্রথম কিবলা কোনটা? দেখেন উত্তরটা সবাই দিলেন, অথচ এটা ইহুদিদের কথা। এটা কি কাদের কথা? ইহুদিদের। বাইতুল আকসা মুসলিমদের প্রথম কিবলা। আমি যে আয়াত পড়ে প্রশ্নটা করলাম, ঘুরে ওটাই বললেন, বুঝেন না মনে কথাটা? আমি যে আয়াতটা পড়ে অনুবাদ করলাম, কাবা আগে তৈরি
না বাইতুল মাকদিস আগে তৈরি? বাইতুল মাকদিস কি করে মুসলিমদের প্রথম কিবলা হয়? উত্তর দেন। এতদিন থেকে বলে আসছি, অন্তত 5-7 বছর থেকে বলে আসছি আমি, মুসলিমদের প্রথম কেবলা কাবা, শেষ কেবলাও কাবা। খণ্ডকালীন কেবলা হয়েছিল 17 মাস, সেটা বাইতুল আকসা। এটা হলো ইহুদিদের দাবি যে এই প্রথম কেবলা পৃথিবীতে হয়েছে কোনটা? বাইতুল আকসা। আর মুসলিমদের দাবি হলো প্রথম কেবলাও কাবা, শেষ কেবলাও কাবা। আপনারা উত্তর দিলেন এই সাভার মসজিদের প্রশ্নে। চিন্তা করেন, এই যে আমি কথাগুলো এইভাবে বলি, না জেনে যে গালিগালাজ করে, কেন আলেম ওলামা নাই, একটু তদন্ত করেন কথাটা ঠিক বলেছি কিনা, না বেঠিক বলেছি, তদন্ত করেন একটু। আপনি উত্তর দেন, আল্লাহ যে বললেন যে প্রথম ঘর আমি তৈরি করেছি মক্কায়, ইবাদতের ঘর। আল্লাহ বলছেন মান দাখালাহু কানা আমিনা, মক্কায় যে প্রবেশ করবে সে ব্যক্তি নিরাপত্তা পাবে। কত ফজিলত মক্কার বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যে কাবা তৈরির 40 বছর পরে বাইতুল আকসা তৈরি হয়েছে। তাহলে আচ্ছা, বাইতুল আকসা কোন নবী তৈরি করেছেন? সুলাইমান আলাইহিস সালাম। দেখেন, মেরি দিলেন আপনি, খেয়াল করেন তো একটু। বাইতুল মাকদিস কাবা তৈরির 40 বছর পরে তৈরি হয়েছে কি? বাইতুল আকসা। এটা সহিহ বুখারীর হাদিস 3366 নম্বর হাদিস, সহিহ বুখারীর মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন কাবা তৈরির কত বছর পরে? 40 বছর পরে। অথচ ইব্রাহিম আলাইহিস সালামের 1000 বছর পরে আসছেন সুলাইমান আলাইহিস সালাম। কত বছর পরে? 1000 বছর পরে। তাহলে আপনার হিসাবটা কি মিলল? এদিকে বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস, 40 বছর পরে বাইতুল মাকদিস তৈরি করেছে, আর 1000 পরে জন্মই নিয়েছেন সুলাইমান আলাইহিস সালাম। তাহলে সুলাইমান আলাইহিস সালাম তৈরি করেছেন? এই হলো ইহুদিদের বক্তব্য। মূলত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তৈরি করেছেন বাইতুল মাকদিস। তাহলে মর্যাদাটা বাড়লো না কমলো? কাবা যেমন তৈরি করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক বাইতুল মাকদিস তৈরি করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কেউ বলছেন যে ইয়াকুব আলাইহিস সালাম তৈরি করেছেন, তার নাতি ইসহাক আলাইহিস সালামের ছেলে, ঈসা আলাইহিস সালামের বাপ ইয়াকুব আলাইহিস সালাম তৈরি করেছেন। আচ্ছা হলো, এরপরও কি সুলাইমান তৈরি করেছেন? 1000 বছর পরে এই মসজিদটা বড় করে সংস্কার করলেন সুলাইমান আলাইহিস সালাম। এবার বোঝা গেছে, তাই না? তিনি পুনর্নির্মাণ করেছেন, কিন্তু আমরা সবাই জানি বাইতুল মাকদিস কে তৈরি করেছেন? সুলাইমান আলাইহিস সালাম। কেন জানেন? ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালাম, আর ইসহাক আলাইহিস সালাম থেকে সব নবী এসেছেন, আর ইসমাইল আলাইহিস সালাম থেকে নবী এসেছেন মাত্র একজন। নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এই ইহুদেরা দাবি করে যে জবিহুল্লাহ ইসহাক, ইসমাইল না, নাউজুবিল্লাহ। কারণ জবিহুল্লাহ ইসমাইল হওয়ার কারণে তার মর্যাদা অনেক বেশি, আর ইসমাইল আলাইহিস সালামের সাথে কত স্মৃতি বিজড়িত, সেটা মক্কা, জমজম, সাফা মারওয়া, এতগুলো ঘটনা, তওয়াফ করা, সব জড়িত কার সাথে? ইসমাইল আলাইহিস সালাম সাথে। কারণ তার মা এবং ইসমাইল আলাইহিস সালাম দুইজনা মিলে জমজমের মালিক, দুইজনা মিলে মাকাম ইব্রাহিমের মালিক, দুইজনা মিলে সাফা মারওয়ার মালিক, তারা মিলে আরাফার মালিক, তারা মিলে মিনার মালিক, মুজদালিফার মালিক। এত ইতিহাস তাদের সাথে জড়িত, এটা ইহুদিরা সহ্য করতে পারে না। তথ্যগুলো কিভাবে ঘুরাই দিচ্ছে, দেখে কিভাবে ঘুরাই দিচ্ছে। আমি আপনাদের বলছি দলিল দিয়ে। যারা এই মিথ্যা কাহিনীগুলো বলে তাদের দলিল আছে? তাদের দলিল নাই, কিভাবে বলে?
তাহলে আমরা এক বাক্যে বুঝবো যে এই ফিলিস্তিনটা ইহুদিরা দখল করলো কেন। মূল কারণ হলো যে ওরা বলে এই ফিলিস্তিন এই নবী রাসূলের দেশ। এই যে ইসমাইল আলাইহিস সালাম তার জন্ম কোথায়? মক্কায়। বসবাসও কোথায়? মক্কায়। এখান থেকেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন নবী হিসাবে। এই জন্য ইহুদিরা এটা সহ্য করতে পারে না। কিন্তু আমাদের নবী ইসমাইল যেমন তেমনি ইসহাক আলাইহিস সালাম, তাই না? সকল নবী কি বিশ্বাস করি আমরা, তারা বিশ্বাস করে ইসহাক থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পর্যন্ত যত নবী রাসূল সব হলো ফিলিস্তিনের। এরা সবাই ছিল কি? ইহুদি। কুরআনে সব বিভিন্ন জায়গায় বলা হয়েছে এইভাবে। এখন তাদের দাবি হলো যে এই ইহুদিদেরকে প্রতিষ্ঠা করলো বিস্ফোড়া হিসাবে আমেরিকা আর ইউরোপ, এই দুইটা মিলে 1948 সালে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিল এরা। এটা হলো মধ্যপ্রাচ্যের বিস্ফোরণ। এরা কিন্তু আমেরিকা এবং ইউরোপকে শাস্তা করতে পারলে 1 ঘন্টাও ইসরায়েল টিকতে পারবে না ইনশাআল্লাহ। 1 ঘন্টা টিকতে পারবে না। 2 নম্বর, ফিলিস্তিন মুসলিমদের ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। তবে এই ফিলিস্তিনে আক্রমণ হয়েছে প্রায় 10,000 বার। কতবার? হাদিসে ইঙ্গিত আছে, মুসনাদ হাকিমের হাদিস একটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়ে গেছেন যে এই বাইতুল মাকদিসে মুসলিমরা সালাত আদায় করতে পারবে না। তো ফজিলত অর্জন করবে কি করে, তাই না? ফজিলত অর্জন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিসলু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টা হাদিস বলেছেন 3 রকম শব্দে। ঘোড়া যখন বাঁধেন আপনি, তাই না? ঘোড়া ঘুরে না? তো বলছেন যত ঘোড়াকে ছেড়ে দিবে, লম্বা যত করবে ঠিক তত দূরে ঘুরবে, তাই না? গরু আপনারা কি বলেন, বাঁধতে খেতে দেন ছাগল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাইতুল মাকদিসে যেতে না পারলেও আমার উম্মতের মন যদি বাইতুল মাকদিসের প্রতি মহব্বত থাকে, তাহলে এই মহব্বতের কারণে পৃথিবী এবং পৃথিবীর যা কিছু আছে সব বিক্রি করলে, দান করলে যত নেকি হবে, শুধু মহব্বত রাখলে তত নেকি হবে। হাকিমের হাদিস। মানে আমার মন চলে গেছে কোথায়? বাইতুল মাকদিস। এই যে এই হাদিস দিয়ে মুহাদ্দিসগণ বলছেন ইয়ামনাউনা জিয়ারা, মুসলমানদেরকে বাধা দিবে বাইতুল মাকদিসে জিয়ারত করতে, যেতে দিবে না। এই জন্য আল্লাহ রাসূল ফজিলত বর্ণনা করে দিয়েছে, অন্তত মহব্বতটা রাখো তোমরা দূর থেকে। এই মহব্বত রাখলে সারা পৃথিবী দান করলে যে নেকি হবে, সেই নেকি কেউ তোমাকে বেশি নেকি দেওয়া হবে। 2 নম্বর, সুলাইমান আলাইহিস সালাম এই বাইতুল মাকদিস পুনর্নির্মাণ করে দোয়া করেছিলেন 3টা। তার মধ্যে একটা দোয়া হলো যে আল্লাহ, কেউ যদি এখানে আসে সে যেন সালাত না পড়ে ফিরে না যায়। যে ব্যক্তি সালাত পড়বে, কোন সালাত পড়বে, খরাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাত উম্মু, সে পাপ থেকে অনুরূপ মুক্ত হয়ে যাবে যেদিন, ওই দিনের মতো হবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। বাইতুল মাকদিসের ফজিলত একদিকে বরকত, আগে বলেছি কোরআনে এত পরিমাণ বরকত এই অঞ্চলে, ইহুদিরা এই জন্যই এটাকে ঠেকে রাখে। তবে ইহুদিরা পৃথিবীর যেখানেই থাকে, কোরআনের উপরে ঈমান আনেন আপনি, যুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা আইনামা সুকিফু, আল্লাহ বলেন যে এই ইহুদি অভিশপ্ত অপবিত্র জাতি পৃথিবীর যেখানেই থাক, সেখানেই তারা
দরিদ্রতার মধ্যে থাকবে, সেখানেই তারা লাঞ্ছনার মধ্যে থাকবে। আজকে ইসরায়েলে যে আছে, ফিলিস্তিনে হামলা করছে শয়তানগুলো, কিন্তু এই প্রধানমন্ত্রী নেতানিয়াহু হলেন হারামখোর। এই শয়তানটা বাংকারের মধ্যে পালায় থাকে। যে বাংকারের মধ্যে পালায় থাকে ওর কোনো জীবন আছে বলেন তো দেখি? ওরা টিকবে না। 100 বছর যখনই হয়েছে যেখানে ছিল সেখান থেকে বিতাড়িত করেছে। আপনারা বেশি করে দোয়া করেন, ইনশাআল্লাহ ফিলিস্তিনেও এই অপবিত্র গোষ্ঠী টিকতে পারবে না, ইনশাআল্লাহ টিকতে পারবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মুসলিমদের দোয়া কবুল হয়, কবুল হয় না কে বলেছে? কবুল হয় তো। সিরিয়ার জন্য দোয়া করেছেন না? 53 বছর পরে সিরিয়া স্বাধীন হয়নি? স্বাধীন হয়েছে, আলহামদুলিল্লাহ। এই বাশার আল আসাদ, তাকে আপনারা কত ভালোবাসেন, একে সহযোগিতা করলো কে বলেন তো দেখি? বাশারকে সহযোগিতা করেছে ইরান। আরে সালাফি এই সুন্নি মুসলিমদের সহযোগিতা করেছে কে বলেন? সৌদি আরব। এই যে যাকে খণ্ডকালীন প্রেসিডেন্ট করা হলো, প্রধানমন্ত্রী করা হলো, সিরিয়া বিজয়ে প্রথম সাক্ষাৎ করতে গেছেন কোথায়? সৌদি। দেখছেন না ছবিটা? মোহাম্মদ বিন সালমানের সাথে শরীর করতে গেছে। কেন গেছে? কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। সৌদি এবং কুয়েত যে পরিমাণ অস্ত্র দিয়েছে এই বাশারের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য, ঠিক এই কাজটাই করছে এখন ইয়ামানে, এবং এই সালমানই করেছে। সে এই সালমানই আগের বাচ্চা আব্দুল্লাহ ইয়ামানে হামলা করেনি, তার আগে ফাহাদ হামলা করেনি, কিন্তু সালমান হলেন। আপনারা বলবেন যে সৌদি আরবের এত প্রশংসা করেন কেন, তাই না? সৌদি আরবের ইতিহাস সম্পর্কে আমি টুটাফাটা জানি, কিন্তু বাংলাদেশের আপনারা যারা মুসলিম সৌদি আরব সম্পর্কে কিছুই জানেন না। জিরো জিরো। যেটা মিডিয়ায় দেখেন, যেটা বাংলাদেশের মিডিয়া দেখায়, ওইটা আপনারা দেখেন, তাই না? সত্য মিডিয়াটা কি সেটা কিন্তু আপনাদের একটা পত্রিকার নাম আরব নিউজ, পত্রিকা পড়েন তো, আল জাজিরা পড়েন তো। আচ্ছা, পড়ার যোগ্যতাই তো আমাদের নাই, তাই না? আল জাজিরা কি রিপোর্ট করছে একটু দেখেন তো। রয়টার্স কি রিপোর্ট করছে কোনোদিন পড়ে দেখেন আপনারা? রয়টার্স কি সৌদি আরবের পত্রিকা? তো আল জাজিরা কি সৌদি আরবের? এই রিপোর্টগুলো আপনারা দেখবেন সৌদি আরব সম্পর্কে তারা কি বলছে। একটা স্বাধীন চ্যানেল হলো আল জাজিরা। আমি যেটা বলতে চাচ্ছি যে মোহাম্মদ বিন সালমান প্রিন্স আর তার বাবা সালমান বিন আব্দুল আজিজ, তিনি এসে এই ইয়ামানকে ধরলেন। এই ইয়ামানের সুন্নি মুসলমানদেরকে 2 মাসে 7,000 আলেমকে হত্যা করেছে। আপনার এখানে খুতবা দেয় মুকাররম বিন মহসিন, জানেন তো, তাই না? ওকে একটা প্রশ্ন করবেন যে এই মুকাররমের ক্লাস রুমমেট ছিল সৌদি আরব মদিনা বিশ্ববিদ্যালয়ের রুমমেট ছিল ফারেস, ওর নাম ফারেস। তখন মাস্টার্স করতে আমার সাথে দেখা হয়েছে, খুব সুন্দর একটা ছেলে। যেহেতু তার বড় ভাই আমি, ফারেস আমার একটা বই হাদিয়া দিলেন, কথা বললেন। যখন ইয়ামানের যে অবস্থা, এই ছেলেটা দীর্ঘ 9 বছর ইয়ামানে ঢুকতে পারে না। তার বড় ভাইকে হত্যা করা হয়েছে, আলেমদেরকে কি হত্যা করেছে আপনি ভালো জানেন, নয় ছেলে ভালো জানেন। যখন হামলা শুরু করলো সালমান, তখন বলছে যে ঘুমাই না, সারাদিন দেখি, সারা রাত দেখি ও জেগে থাকে, কাঁদে, মাঝে মাঝে শব্দ শোনা যায়, আর দোয়া করে শুধু সৌদি আরবের শাসকের জন্য। আমার কাছে শুনবেন না, মুকাররমের কাছে শুনবেন, আপনারা আরো ভালো করে বলতে পারবে। এই ইয়ামানও একদিন শিয়া মুক্ত হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন আমি যেটা বলতে চাই, এই যে এখন যুদ্ধটা চলছে, আপনাদের অনেকের প্রশ্ন, সৌদি আরব তো কোনো সহযোগিতা করে না, আর এত গালিগালাজ করেন সৌদি আরবকে আপনারা। শোনেন, আমাকে যদি আপনি ইহুদি বলেন, কি বলেন? ইহুদি বলেন। মুজাফফর বিন মোহসেন ইহুদি বা ইসরায়েলের দালাল, এর সাথে আর একটা কথা যোগ করবেন
যদি আপনার মাথায় বল থাকে, আমি শিখাই দিই আপনাকে, বললেন যে মুজাফফর বিন মুহসিন আহলে হাদিসরা ইহুদিদের দালাল, এই কথার সাথে যোগ করবেন যদি দালাল না হয় তাহলে আমি ইহুদির দালাল। কথা বুঝলেন? কথা কি বুঝছেন? আমি কথাটা ঘুরা বলতে পারবো, কিন্তু আপনিও বলবেন যদি মুজাফফর বিন মুহসিন আহলে হাদিসরা ইহুদির দালাল না হয় তাহলে আল্লাহ আমার উপরে গজব নাজিল করবে। বুঝলেন কথা? বলেন তো একবার দেখি বাংলাদেশে কারো সাহস আছে কিনা? কথাটা কি বুঝতে পারলেন আপনারা? এইটা বলেন আহলে হাদিসরা ইহুদিদের দালাল, যদি দালাল না হয় তাহলে আমার উপর আমার বউ হারাম হয়ে যাবে। বলেন তো, একটা বাক্য শুধু বাড়ায় বলেন। ঘোষণা দিলাম বাংলাদেশে যারা বলছে আমাদের গালি দিচ্ছে তাদেরকে এই বাক্যটা বলতে পারবেন যদি মাজাই বল থাকে। আপনি কি বুঝতে পারলেন? শুধু এটা বলুন যে গজব নাজিল হবে। আর আমি বলছি আহলে হাদিসরা যদি মুজাফফর বিন মুহসিন যদি ইহুদিদের দালাল হয় তাহলে আমার উপরে আল্লাহ আগে গজব নাজিল করবে। কথা বুঝতে পারলেন? এই মেম্বারে দাঁড়িয়ে বললাম, আল্লাহকে বলছি আমরা যদি ইহুদি খ্রিস্টানদের দালাল হই আল্লাহ যেন আমার উপরে গজব নাজিল করে। আমি বললাম, আমি দোয়া করলাম, তুমি যদি বলতে না পারো, আমি যদি না শুনি এটা, তাহলে আমরা বুঝে নেব কি তুমি কথাটা কি বলতেছ সত্য না হলে গালিটা ঘুরে যায় না? সত্য না গালিটা ঘুরে যায় না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি যেমন বললাম সত্য করে বলো দেখি, এর নাম হলো মুবাহালা। এর নাম কি? মুবাহালা। আর যদি মাঠে ডাকতে চাও সরনা ডুব দানে আসো, আমি থাকবো, তোমরা সবাই থাকবে, তুমি দোয়া করবে, আমিও দোয়া করবো আল্লাহর কাছে। কথা কি বুঝতে পারছেন? তুমিও দোয়া করবে, আমিও দোয়া করবো। তুমি বলবে আহলে হাদিসরা ইহুদিদের দালাল, যদি দালাল না হয় তাহলে আল্লাহ তুমি আমাকে ধ্বংস করো। আর আমি বলবো আল্লাহর কাছে, আল্লাহ আমি ইহুদিদের দালাল না, যদি আমি দালাল হয় তাহলে আল্লাহ তুমি আমাকে ধ্বংস করো। এটা চুক্তি করলাম কিন্তু এই মৌলবীদের সাথে আজকে এটা চুক্তি হয়ে গেল। এনি টাইম আমি মুসলিম, এটা যেটা বলতে চাচ্ছিলাম, এই যে গালিগালাজ যে করছেন ইতিহাস কি আমাদের জানা আছে? বলেন তো ফাতাকে আর হামাসকে? আমাকে যাই বলেন না কেন, আমাকে মেরে ফেললেও যতক্ষণ সুযোগ আছে বলতে দিবেন, বলবেন। গ্রেফতার করলে তো আলাদা ব্যাপার, কিন্তু আমি বলবো। আর বেনামাজির যে দাপট দেখছি, বুঝছো না, জমশেদ মজুমদার শুধু বলেছে যে ফজরের নামাজটা পড়েছে কিনা, তাই না? ফজরের নামাজটা পড়েছে কিনা, এই জন্য তার পিছনে লেগে গেলেন। তার নাকি আইডি নাকি পেজ হ্যাক করে ফেলেছেন, অনেক কিছু করছেন। আচ্ছা, বেনামাজি আপনি আপনি ফিলিস্তিন দখল করতে যাবেন আপনি বেনামাজি হয়ে, আর আল্লাহ আপনাকে বিজয় দান করবে? আপনি তো কাফের। আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জাতি কি? কাফের। আপনার শুনেন, যে নামাজ পড়ে না ওই ইসরায়েলের চেয়েও খারাপ, কিন্তু যে নামাজ পড়ে না ইহুদির চেয়েও খারাপ, কিন্তু যে নামাজ পড়ে না ও বিধর্মীর চেয়েও খারাপ। আর ইহুদি খ্রিস্টান বিধর্মীরা মুরতাদ না। আর মুসলিম ঘরে জন্মগ্রহণ করে আপনি নামাজ পড়েন না মানে মুরতাদ হয়ে গেছেন। আপনাকে হত্যা করা ফরজ। মুসলিম সরকার থাকলে আপনাকে হত্যা করা হবে, এটা হল মাসালা। ইহুদি খ্রিস্টানের চেয়ে বেশি খারাপ হবে। তা আপনার গায়ে আগুন ধরলো কেন? জামশেদ মজুমদার সাহেব শুধু বলেছে কি আজকে ফজর নামাজটা এক ওয়াক্তের কথা বলেছে, আর আপনি সারা বছর নামাজ পড়েন না, আর রমজান মাস আসলে ইফতারি খাওয়ার জন্য মসজিদে আসেন। কত বড় পাঠ পারে না বলেন তো দেখি? এরা কি মুসলিম? এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে মানুষ কাফের হয়ে যায়, ওর সাড়ে কয় ওয়াক্ত বলেন তো দেখি? হামাস আর ফাতা, ফাতা তৈরি করেন ইয়াসির আরাফাত সহ 1959 সালে। 1959 সালে, কত আগে। আর হামাস তৈরি হয় 1970 সালের 14 ডিসেম্বর। ফাতা শাসন করছিল সবই, পশ্চিম তীর সহ গাজা সহ শাসন করছিল। ফাতা তৈরি হলো 87 সালে।
87 সালে ফাতা তৈরি হওয়ার পরে হামাস তৈরি হওয়ার পরে সৌদি আরব এত সুন্দর একটা তাদেরকে সুযোগ করে দিল যে সৌদি আরব হামাসের অফিস করার জন্য বলে দিল রিয়াদে একটা অফিস থাকবে, জেদ্দায় একটা অফিস থাকবে, এবং তাদেরকে বড় একটা অনুদান দেয়। বুঝতে পারলেন? অনেক বড় একটা অনুদান দেয় তাদেরকে, তোমরা কাজ করো, ফিলিস্তিন কি করা লাগবে? স্বাধীন করতে হবে। তাহলে এখন দুইটা গ্রুপ হলো, ফাতার কি হামাস। এখন 2002 সালে এসে হামাসের মাথায় ঢুকা ধরলো। আসলে হামাসটা কার এটা জানতে হবে না? হামাসটা হলো মিশরের মুসলিম ব্রাদারহুডের ফিলিস্তিনি শাখা হামাস। ফাতা তো ছিলেন, তাহলে ফাতার আকিদার হামাসের আকিদা এক না। ধরলাম যে তারা ফিলিস্তিনের ক্ষেত্রে কি এক। হামাস এবং ফিলিস্তিন এই চুক্তি করে দিলে সৌদি আরব ঠিক আছে, আমাদের টার্গেট হবে ফিলিস্তিনকে কি করা, অনেকগুলো, এমনকি মন্ত্রণালয় বন্টন করে দিলে তারা, ফাতার এই মন্ত্রণালয় থাকবে, হামাসের মন্ত্রণালয় থাকবে, ওকে। কিন্তু 2000 সালে এসে ফাতা বোকামিটা করলো সৌদি আরবের সাথে, হামাস বোকামিটা করলো সৌদি আরবের সাথে। এবং 2002 সালে আরব শান্তি চুক্তি প্রস্তাব দিল যখন, হামাস সেটাকে কি করলো, প্রত্যাখ্যান করলো যে না, আমরা এই চুক্তি মেনে নিতে পারবো না, যুদ্ধ করে যাব। অথচ ফিলিস্তিন কে এই হামাসকে সহযোগিতা করার জন্য সৌদি আরব সৌদি ডেভেলপমেন্ট ফান্ড এটা তৈরি করেছে, আল আকসা ফান্ড তৈরি করেছে, জেরুজালেম ফান্ড তৈরি করেছে। 2000 সালে $200 মিলিয়ন জেরুজালেম আল আকসা ফান্ডে $200 মিলিয়ন দেয় সৌদি আরব। কত সালে বললাম? 2000 সালে। এবং 2002 সালে $2013 সালের কথা আসে, $100 মিলিয়ন দেয় সৌদি আরব। 2014 সালে গাজা পুনর্নির্মাণে সৌদি আরব দেয় $500 মিলিয়ন। 2015 সালে দেয় আপনার আবার প্রতি মাসে $20 মিলিয়ন দেওয়ার জন্য সৌদি মন্ত্রণালয়টা পাশ করা হয়, এবং প্রতিনিয়ত সেটা দিয়ে যাচ্ছে। মনে হয় এই যে কথাগুলো বললাম, এর আগে আপনি কারো কাছে কথাগুলো শুনেন না, কারো কাছে শুনেননি, বলবে না। বাংলাদেশের মুনাফেক মিডিয়া এই কথাগুলো বলবো, ওরা শুধু গালি দিতে চান। আমি শেষ করব। 2007 সালে এসে সৌদি আরবের সাথে হামাস মিলল না, 2 সালে বেইমানি করলো, 7 সালে এসে হামাস আর ফাতা, মানে ফাতাকে জেরুজালেম থেকে অর্থাৎ গাজা থেকে তাড়িয়ে দেওয়ার জন্য হামাস চুক্তি করলো ইরানের সাথে, হিজবুল্লাহর সাথে এবং হুতির সাথে, বাশার আল আসাদের সাথে। এই 4 গ্রুপের সাথে চুক্তি করে একসঙ্গে ফাতাকে গাজা থেকে কি করলো, তাড়িয়ে দিল, বহিষ্কার করলো 7 সালে। এবং তুমুল যুদ্ধ হয়, ফাতা গাজা ছেড়ে দিল। এখন কি হতে পারে? 13 সালে এসে মুসলিম ব্রাদারহুডকে সহযোগিতা করলো কে? মুসলিম ব্রাদারহুডকে সহযোগিতা হামাস, যেটা সৌদি আরবের সাথে দূরত্ব। কারণ ইখওয়ানি যারা, তারা মুসলিম ব্রাদারহুড যারা, ইখওয়ানি যাদেরকে বলে, ইখওয়ানুল মুসলিম যাদেরকে বলে, তাদের আকিদা সৌদি আরবের আকিদা এক নয়। যখন সৌদি আরবের সাথে দূরত্ব বাড়ে, এমনকি মুরসি যখন ক্ষমতায় আসে, তখন খুব সুন্দরভাবে, সত্য ঘটনা যেটা বলতেই হবে, আমি না বলে আরেকজন বলবে তো, মুরসির সাথে সৌদি আরবের দূরত্ব হয় এবং মুরসি ক্ষমতায় 1 বছর থাকতে পারেনি। এই হামাস আর মুরসি, মুসলিম ব্রাদারহুড যেটা, এই দুইটা যেহেতু একই আকিদার মানুষ, সৌদি আরবের সাথে দূরত্ব আরো
বেড়ে যায়। আর ইতিমধ্যেই হামাস এই তিনটা গ্রুপের সাথে চুক্তি করেছে। হামাসের মূল বন্ধু, 1 নম্বর বন্ধু হলো ইরান, 2 নম্বর বন্ধু হলো কি হিজবুল্লাহ, 3 নম্বর বন্ধু হলো হুতি, 4 নম্বর হলো বাশার আল আসাদ, 5 নম্বর হলো কি তালেবান। দুর্ভাগ্য হলো এই 5টা গোষ্ঠীর সাথে সৌদি আরবের আকীদাগত কোনো মিল নাই। বরং ইরান চায়, ইরানের সাথে আপনি কিভাবে বন্ধুত্ব করবেন। এই বক্তব্য যখন দিচ্ছি, ওই যে অনেক আগে বলেছিলাম, বাংলাদেশের অধিকাংশই দাবি করে মুসলিম, কিন্তু এরা অধিকাংশই শিয়া, মানে শিয়া শাসক দ্বারা শাসিত হয়েছে তারা। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ মুখতিয়ার খুলজি, নবাব সিরাজউদ্দৌলা, আরো কত শাসক, টিপু সুলতান, এরা সবাই কি ছিল? শিয়া। আমাদের অন্তর সে শিয়া বীজ আছে এখনো। আর ওই কারণে ইরানকে আমরা ইসলামী সরকার বলি, অথচ ইরান এক আলী রাদিয়াল্লাহু আনহু ছাড়া বাকি 3 খলিফাকে তারা কাফের বলে। বর্তমান রাফেজি শিয়া, এই খোমেনি এর তৈরি করা শিয়া, বাশার হলো নুসাইরিয়া। আমি শিয়াদের উপরে বক্তব্য দিয়েছি আগে, আপনারা শুনে নেবেন, একবারে পরিষ্কার। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ আজ থেকে 60 বছর আগে ফতোয়া দিয়েছে যে ইরানের শিয়ারা কাফের। তারা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিনাকারিনী মনে করে। আমাদের কাছে যে কোরআন আছে, এই কোরআনকে এই শয়তানগুলো বিকৃত করে আমাদের কাছে 30 পারা, ওরা করেছে 90 পারা। আমাদের কোরআনের আয়াত 6236টা, আর তাদের কোরআনের আয়াত প্রায় 18,000, 318। খেয়াল করেছেন তো? ওদের কোরআন কয় পারা? 90 পারা। তারা ইরানে বহু গির্জা, খ্রিস্টানদের ইহুদিদের গির্জা আছে, তো ইরানে তেহরানে কোন জায়গাতে একটা সুন্নিদের মসজিদ পাবেন না, কোথাও পাবেন না। এই ইরান সৌদি আরবে হামলা করে, ওদের টার্গেট আমরা মক্কা এবং মদিনাকে দখল করব এবং আয়েশাকে কবর থেকে উঠে আমরা জেনার শাস্তি কার্যকর করব। যদি ইরানের মধ্যে সামান্য দুর্বলতা থাকে, আপনি কাফের, আপনি মুসলিম না, আপনি কাফের। মা আয়েশাকে যারা গালি দেয় তাদেরকে আপনি ভালোবাসেন মানে? এই হুতি বিদ্রোহীরা মা আয়েশাকে গালি দেয়, উসমান রাদিয়াল্লাহু আনহু গালি দেয়। আর তাদের সাথে যদি হামাস আতাত করে, আকীদাগত সম্পর্ক হামাসের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। গতকাল রিপোর্ট বের করেছে ইসরায়েল মন্ত্রী, পড়েছেন রিপোর্টটা? পড়েছেন রিপোর্টটা? পড়েন, তা পড়বেন কেন? এই ইরান বলেছে 500 বিলিয়ন ডলার সহায়তা করার প্রস্তাব দিয়েছে, তোরা ইসরায়েলে হামলা কর, টাকা আমরা দিব। গত অক্টোবরের ঘটনা, এই অক্টোবর না, গত অক্টোবর হামলা করে দিল। অবস্থাটা কি দাঁড়ালো এবার? যাদের অস্ত্র নাই, কিছু নাই, হামলা এই যে জ্বলতে থাকলো, প্রায় 50,000 ফিলিস্তিনি মুসলিম মা বোনকে হত্যা করেছে। এই যে আর দেখবেন কি করে আপনি, এদের মধ্যে প্রায় 30,000 শুধু শিশু, মা জন্ম দিচ্ছে বাচ্চা ফিলিস্তিন স্বাধীন করার জন্য। যত মরল একবারে, এত অল্প টাইমে এত মানুষ কখনো ফিলিস্তিনে মরেনি। আপনি ভাবতে পারেন? মুখোশ উন্মোচন করে দিল, হামাসের বিরুদ্ধে মিছিল করলো না গাজায়? দেখছেন এটা? কেন মিছিল করলো? হামাস বেরিয়ে যাও, যুদ্ধ বন্ধ করো, তাদের স্লোগান ছিল। কেন? হামাস গাজার যদি এতই ভয় হয়, তাহলে মিছিল বের করলো কারা? ও এখন বলবেন যে মিছিল ইসরায়েলরা করেছে, তাই না? তা তো বলবেন, আপনারা বলবেন যায় আসে না। সারা বছর ফিলিস্তিনের জন্য দোয়া করি, সারা বছর কুনুতে নাজেলা পড়ি। মনে হয় আহলে হাদিসদের মধ্যে কুনুতে নাজেলা আমি বেশি পড়ি, জুমাতে বেশি পড়ি, মোহাম্মদপুর মসজিদে পড়ি, এবং যত বড় বড় সম্মেলন হয় হাজার হাজার মানুষকে নিয়ে ফিলিস্তিনের উদ্দেশ্যে আমি কুনুতে নাজেলা পড়ি। আমাকে সবচেয়ে বেশি গালি দেওয়া হচ্ছে, তাই না? আহলে হাদিসরা কুনুতে নাজেলা পড়ে ফিলিস্তিন মুক্তির জন্য, এবং মুক্ত হবে ইনশাআল্লাহ। ছোট্ট একটা ইতিহাস, যখন সিরিয়া বিজয় হতে যাচ্ছে, কত সুন্দর চুক্তি দেখেন। ইসরায়েল যুদ্ধ বন্ধ করলো,
তারপরে হেজবুল্লাহ যুদ্ধ বন্ধ করলো, ইরান যুদ্ধ বন্ধ করলো, করে সিরিয়া দখলের জন্য ঘুরে নিল ওদিকে। কারণ সিরিয়া হাতে চলে যাচ্ছে কাদের? সুন্নিদের। এরপরে টিকতে পারেনি, এখনো হামলা করছে। ইরান এখনো হামলা করছে সিরিয়ার উপরে। কেন হামলা করবে? এইগুলো আপনারা একদিন না বুঝলেও 10 বছর পরে বুঝবেন ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দিবেন ইনশাআল্লাহ। আমি আশা করি মানুষের অন্তর আল্লাহ খুলে দেবেন ইনশাআল্লাহ। অন্তর থেকে দোয়া করবেন আল্লাহ যেন ফিলিস্তিনকে স্বাধীন করে দেন, আল্লাহ যেন এই অপবিত্র ইহুদিদেরকে নিশ্চিহ্ন করে সারা পৃথিবীতে কোথাও যেন ঠাঁই না পায়। খুবাইব রাদিয়াল্লাহু আনহু দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুবকি মিনহুম আহাদা। আল্লাহ তুমি তাদেরকে গুনে গুনে রাখো, তাদেরকে তুমি একসঙ্গে ধ্বংস করে দিও, তুমি তাদের একজনকে পৃথিবীতে ছেড়ে দিও না। খুবাইব রাদিয়াল্লাহু আনহু দোয়া কবুল হয়েছিল, আমরাও দোয়া করছি কবুল হবে ইনশাআল্লাহ একদিন। ফিলিস্তিন আমাদের আছে, থাকবে আমাদেরই, ওখান থেকে বিজয় শুরু হবে ইনশাআল্লাহ। সিরিয়া যেভাবে বিজিত হয়েছে ফিলিস্তিনে বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। এবং এই শিয়া মারদুদগুলোকে যেন আল্লাহ ধ্বংস করে দেয়। কত বেয়াদবের বেয়াদব। ইরান বলছে যদি পারমাণবিক পরিকল্পনা যদি বন্ধ করে দেয় আমরা আমেরিকার উপরে হামলা করব। ইসরায়েল কিছু করতে পারছে না, একটা ক্ষেপণাস্ত্র হামলা করলো। ক্ষেপণাস্ত্র ছিল এত মানবিক, ক্ষেপণাস্ত্র ছিল এত সাধু, একটা তেলাপোকা মরেনি। এসব ধোঁকা না, সব একটা রহস্যময় রাষ্ট্র হলো এই শিয়া ইরান। কোন মুসলিম যেন ইরানের পক্ষে না থাকে। আরে আমার হারামাইন আছে কলবের অন্তরের জিনিস, ইমানের জিনিস, মক্কা মদিনা, তাকে মহব্বত না করে আপনি ইরানকে মহব্বত করেন, আপনি কে মুসলমান বলেছেন? এটা আপনাকে বুঝতে হবে। কে কার মাধ্যমে স্বাধীন হবে জানি না, তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এমন নেতা আমাদের দান করো তার মাধ্যমে তুমি ফিলিস্তিনকে স্বাধীন করে দাও। আমিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ তুমি ফিলিস্তিন ভাই বোনদের উপর রহমত নাজিল করো। আমি কোনোতে নাজেলা করব, আপনারা আমার সাথে আমিন আমিন বলবেন। আমরা পড়তেই থাকবো, বলতেই থাকবো, ইনশাআল্লাহ একদিন বিজয় হবে, ফিলিস্তিনরা নিরাপদে থাকবে ইনশাআল্লাহ। এবং আমাদের নবী রাসূলদের ভূমি সেটা আমাদেরই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আমিন ইয়া রাব্বুল আলামিন।